সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি বিশিষ্ট কণ্ঠশিল্পী আকবরের বাসায়, যিনি একসময় মাঠ কাঁপিয়েছেন তার কণ্ঠ দিয়ে, যার গান দিয়ে। বিশেষ করে হাত পাখার বাতাসে একটি গান কিন্তু রয়েছে, সেই গানটি কিন্তু ব্যাপক আকারে সাড়া পেয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই আকবর আজ কিন্তু মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে। তো আমরা রয়েছি আকবরের বাসায়। এখন আমরা কথা বলবো। তিনি কিন্তু বসতে পারে না, তাকে যে খাওয়াচ্ছে, শোয়া শোয়া খাওয়াচ্ছে। তিনি কিন্তু শুয়ে আছে, তার স্ত্রী পাশ থেকে তাকে খাওয়িয়ে দিচ্ছে। তো আমরা একটু এই সুযোগে আমরা একটু গল্পটা নেওয়ার চেষ্টা করব। তো দর্শক, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। খারাপ পরিস্থিতির মধ্যে দিন যাচ্ছে। আমরা দেখেছি যে ডিপজল ভাই 50,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, তো টাকা কিন্তু আরো অনেক প্রয়োজন। তো মোটামুটি কত টাকার প্রয়োজন চিকিৎসা করতে? সেটা আসলে মানে একটু ভাবি জোরে কথা বলবেন। সঠিকভাবে বলে নাই। জি, বলছে যে ওর ট্রিটমেন্ট, ওর যে সমস্যা, এগুলো দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, ধৈর্য সহকারে ট্রিটমেন্ট করতে হবে। জি। এখন সেইভাবে আসলে বলাও যাচ্ছে না যে কত অ্যামাউন্ট দরকার। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আকবর ভাই কিন্তু মানে অলওয়েজ এভাবে শুয়ে থাকে বিছানায়, মানে বসতে পারেন না। তো শরীরে কোনো শক্তি নাই। মানে শরীরে কোনো বল শক্তি কিছুই নাই। আচ্ছা, তো আপনি লাস্ট কোথায় ডাক্তার দেখিয়েছেন? ও পিজিতে ভর্তি ছিল 14 তারিখ থেকে। জি। সোমবারে কত তারিখ ছিল আব্বু? গত সোমবারে নিয়ে আসছি। 14 দিন ভর্তি ছিল। 14 দিন ভর্তি ছিল, বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি ছিল। তারপরে ওখান থেকে বাসা শিফট করেছেন। হ্যাঁ, বাসায় শিফট করেছি কারণ ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ আর্থিক দরকার সেটা আমার কাছে ছিল না। আমার যতটুকু সামর্থ্য আমি করছি, যখন আর পারি নাই তখন নিজের দায়িত্বেই আমি হসপিটাল থেকে নিয়ে চলে আসছি। কারণ হসপিটালে রাখতে গেলে তো হসপিটালের বিল দিতে হবে, জি। ওষুধপত্রের একটা খরচ আছে, টেস্ট করাইতে হয়, এগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এই কারণেই নিয়ে চলে আসছি। এই সোমবার থেকে আজকে পর্যন্ত, আজকেও তো সোমবার, মানে 8 দিন হলো বাসায় আছি। 8 দিন হলো বাসায় আছে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে আপনার বড় মেয়ে সম্ভবত দেখেছি। আমার একটাই মেয়ে। একটাই মেয়ে, আচ্ছা। সে কি পড়াশোনা করছে এখন? হ্যাঁ, ও ক্লাস 6-এ এসওএস হারমান ম্যানের স্কুলে পড়ে। ক্লাস 6-এ পড়তেছে, আপনাদের এখানে আশেপাশে পড়তেছে। হ্যাঁ, হারমান ম্যানের এই যে পাশে। তো আমি আর একটু জানার চেষ্টা করব যে আকবর ভাই ফ্যামিলিগত কে কে আছেন বর্তমানে? ফ্যামিলিতে ওর বাবা মা নেই, ভাই ছিল একজন, উনি মারা গেছে। এখন বোন আছে 4টা। বোন আছে। তো এই আকবর ভাইয়ের বোনের আর্থিক অবস্থা কি অবস্থা? আপনারা তো সবাই জানেন ও কোথা থেকে উঠে আসছে। না, সেটা জানি, এখন বর্তমানে তাদের। ফ্যামিলি থেকে কেউ হেল্প করার মতো নাই, তাদেরই দিন আনা দিন খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের মানে তারা এখন কোনোভাবে তাকে সহযোগিতা একটু করছে না। করার মতো সামর্থ্য থাকলে তো করবে। কোনো বোন চায় তার ভাই বিনা চিকিৎসায় মারা যাক? তা তো নাই। তো আকবর ভাইয়ের মানে মূলত উনি কি সংসারের বড় ছেলে ছিলেন? না, ওর বড় ভাই ছিল, উনি মারা গেছে এই যে 2-3 মাস হয়েছে। 2-3 মাস হচ্ছে। ও সবার ছোট। আচ্ছা, এখন এই যে আপনার দেশবাসীর কাছে কি বলার আছে? সবাই ওর জন্য দোয়া করবেন, আর যদি আপনাদের সামর্থ্য হয় আমাদের পাশে দাঁড়াবেন। জানি কেউ দাঁড়াবেন না, তারপরেও বলতেছি যদি সামর্থ্য হয় দাঁড়াবেন, ওরে আরেকবার বাঁচার সুযোগ করে দিবেন, এটুকুই। আচ্ছা, তো আমি আরেকটা প্রসঙ্গ যেতে চাই যে হয়তো আপনি এখনো ইউটিউবে দেখেন যে আকবর ভাইয়ের গানগুলাকে এখনো হয়তো বা আপনি মিস করেন, তখন আপনার সেই অনুভূতিটা কিরকম আসে? খারাপ তো লাগেই। ও গান ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। জি। সারাক্ষণই মোবাইলে, ও সারা রাত, আমি আর আমার মেয়ে ঘুমায়, ও সারা রাত মোবাইলে গান শোনে। আর এখন ওর গানটাও ভালো লাগে না। আমি পরশুদিন বলছি একটু গান চালাই, বল না আমার ভালো লাগে না। এটা খুবই কষ্টের, কারণ যে মানুষ গান ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, সে মানুষের এখন গান শুনতেও ভালো লাগে না। আচ্ছা, আপনার মেয়ে কি কোনো গান টান পারে বা হ্যাঁ, ও শিখেছে? শিখতেছে সুজিত মুস্তফা স্যারের কাছে। শিখতেছে? এখন কোনো একটা গান মুখস্থ আছে এরকম কিছু? ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে।